সিনেমার শ্যুট হবে, ওই দিন আমাকে কস্টিউমটা পরানো হলো। আমার কস্টিউম একটু নোংরা, একটু অন্য টাইপের। এখন আমি ওইটা পরে জাহাজের কাছে গেছি, বাকি সবাই দেখি জাহাজে উঠতেছে, আমাকে জাহাজে যারা লোক তারা উঠতে দিতেছে না। আমি বলতেছি যে আমি তাদেরই লোক, আমাকে উঠতে দিতেছে না। আমার তো তখন মনটা খারাপ হয়ে গেল। পরে দূরে থেকে যুবরাজ মামা বলতেছে, এই কিসে। আমি বলি, মামা আমরা উঠতে দিতেছে না। ওরে ছাড়েন, ওই তো আমাদের অভিনেতা। এভাবেই নিজের অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন মাস্তুল সিনেমার শিশুশিল্পী আরিফ হাসান। এ যেন একটি জীবনের বাস্তব সিনেমা। একজন ছিন্নমূল শিশুর বাস্তব জীবন যেন সিনেমায় রূপ দিয়েছেন নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামান। চরিত্রগুলোকে বাস্তবে ফুটিয়ে তুলতে পেশাদার অভিনেতাদের পাশাপাশি ট্যাঙ্কারে কর্মরত প্রকৃত খালাসিদেরও কাজে লাগানো হয়েছে মাস্তুল সিনেমায়। আমি হয়তো আমার মতো করে সিনেমাকে ইন্টারপ্রেট করি, আরেকজন হয়তো আরেকজনের মতো করে করেন। তো আমি মনে করি যে সব ধরনের সিনেমার প্রয়োজন আছে এবং সব ধরনের সিনেমারই আসলে দর্শক আছে। সিনেমাটি ইতিমধ্যে মস্কো ও চেবোরাক্সি সহ একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সুনাম অর্জন করে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। আমরা শুরুতে সব সিনেপ্লেক্সগুলোতে দিচ্ছি, মাল্টিপ্লেক্সগুলোতে। সিঙ্গেল স্ক্রিনে আমরা প্রথম সপ্তাহে দেবো না, ওগুলো হয়তো পরের সপ্তাহগুলোতে এবং শুরুতে আমরা ঢাকা কেন্দ্রিক সব কিছু করছি। মস্কো ফিল্ম ফেস্টিভ্যালের মতো একটা প্রথম শ্রেণীর চলচ্চিত্র উৎসব, তো সেখানে পুরস্কার পাওয়া এটা খুব ছোটো ব্যাপার না। আর আমরা নিজেও তো এই ছবিতে আমি অভিনয় করেছি, শুধু সেই কারণে বললাম না, এই ছবি আমাকেও মুগ্ধ করেছে। একটি জ্বালানিবাহী তেলের ট্যাঙ্কারের বৃদ্ধ রাঁধুনি আর বন্দর এলাকার এক পথশিশুকে ঘিরে আবর্তিত হয়েছে মাস্তুলের গল্প। তাদের সম্পর্কের ভেতর দিয়ে উঠে এসেছে ভাসমান মানুষের জীবন, বিচ্ছিন্নতা, স্নেহ, ক্ষমতার দ্বন্দ্ব এবং টিকে থাকার সংগ্রাম। নির্মাতার নিজ শহর এবং বাংলাদেশের অন্যতম ব্যস্ত নদীবন্দর নারায়ণগঞ্জের প্রেক্ষাপটে নির্মিত মাস্তুলে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান প্রমুখ। মাস্তুলের স্ক্রিপ্ট পড়ে আমার কাছে মনে হয়েছে যে ট্র্যাডিশনাল যে সিনেমাগুলি হয় বা গদবাঁধা যে সিনেমাগুলো আমাদের এখানে হয়, সেগুলির বাইরে নতুন কিছু নুরুজ্জামান ভেবেছে। এই রকম একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা আমি জানতাম যে এইরকম একটা ঝুঁকিপূর্ণ, যে যারা দেখবে তাদের সবাইকে আজকে প্রিমিয়ার দেখবার পরেও অনেকে দর্শকের প্রতিক্রিয়া বলছিল যে মারতে ইচ্ছে করছে। মানে আমি জানতাম যে ভীষণভাবে একটা নেগেটিভ এবং একমাত্র ইন্টাগনিস্ট ক্যারেক্টারটা হচ্ছে আমি প্লে করছি। হয়তো স্বপ্ন জলে আমার ক্যারেক্টারটা যেরকম, অজ্ঞাতনামা সেরকম না, আবার দারুচিনি দ্বীপে যেরকম মন পুরায় সেরকম না। এই চরিত্রটাও একটা ডিফারেন্ট একটা চরিত্র। একটা জাহাজে সে বাবুর্চির কাজ করে এবং অত্যন্ত মানবিক একটা মানুষ। 14 জুলাই রাশিয়ান কালচারাল একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী। চলচ্চিত্রটির প্রথম আনুষ্ঠানিক প্রদর্শনীকে ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন অঙ্গনের অতিথি, চলচ্চিত্র প্রেমী ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান। উদ্বোধনী প্রদর্শনী শেষে উপস্থিত দর্শকদের অনেকেই চলচ্চিত্রটির গল্প, অভিনয় এবং নির্মাণ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানান। এই গল্পটিতে আমরা দেখেছি যে দর্শকরা সবাই বলছেন যে অপরাধ করছে তার কোনো শাস্তি হচ্ছে না। আমাদের সমাজে সত্যি তাই বেশিরভাগ সময় এইটা ঘটছে যে অপরাধীর শাস্তি হয় না। আমার কাছে স্লাইস অফ লাইফ এরকম যে মুভিগুলো আছে, যেগুলো কিনা একটা কাহিনীর উপরেই ফোকাস করে, একটা মানুষের দৈনন্দিন জীবনের, ওই কাহিনীগুলো সবসময় আমাকে একটু অ্যাট্রাক্ট করেছে। এখানে কোনো চরিত্রের প্রাধান্য না পেয়ে গল্পের প্রাধান্য পেয়েছে। আমকাঠালের ছুটির পরে মাস্তুল সিনেমাটি মোহাম্মদ নুরুজ্জামানের নির্মিত দ্বিতীয় সিনেমা। আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশ সগর্বে সদম্ভে তার উপস্থিতি ঘোষণা করার মতো সময় এসেছে। এই মাস্তুলকে যদি আপনারা সিনেমা হলে গিয়ে হাউসফুল করে ফেলেন, তাহলে বাংলাদেশের সিনেমার এই জার্নিটা আরও বেশি অর্থবহ হবে, আরও বেশি প্রাসঙ্গিক হবে। এইটা এমন একটা সিনেমা যেটা হলের এনভায়রনমেন্ট ছাড়া আপনি টোটাল এক্সপিরিয়েন্সটা পাবেন না। 17 জুলাই থেকে দেশের প্রেক্ষাগৃহে উন্মুক্ত হবে মাস্তুল। এরপরে ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে এ সিনেমাটি।